Good morning, all my friends. Have a nice day. I'm Anita from Cinnamon with Cloves. আজকে আমি সকাল সকাল তোমাদের কাছে আবার একটা আমাদের লাঞ্চের রেসিপি আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো আমি আজকে কি করব, আমি এটা করব, সেটা হচ্ছে এই যে দেখছো বাঁধাকপি আর গাজর হচ্ছে কাটা আছে। এটা আমি কাটা দিয়ে কেটেছি, যার জন্য দেখো এটা কত সরু সরু হয়েছে। গাজরগুলো দেখেছো কত সরু। তো এইটা আর এর সঙ্গে আছে ভেটকি মাছ, এটা ভেজে রেখেছি। ওকে, এবার যে মশলাটা আমি করছি সেটা তোমাদের দেখাতে চাই। মানে এতে যে মশলাটা লাগছে, এতে লাগছে দেখো, আমি ক্লোজে দেখাচ্ছি। জিরে, কাশ্মীরি লঙ্কা, গরম মশলা, গোলমরিচ, এইগুলো লাগছে। তো এটা আমি এবারে একটু নাড়াচাড়া করে রেখে দিয়ে একটু নাড়াচাড়া করি, করে শুকনো হয়ে গেলে এবারে ঠান্ডা হয়ে গেলে এটা মিক্সিতে আমি পেস্ট করে নেব। আর একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিলাম এর সঙ্গে, বিকজ পাঁচফোড়ন সব রান্নাতেই ভালো লাগে। এটা হয়ে এসছে, প্রায় এটা হয়ে এসছে। দিস ইজ কমপ্লিট। এইবারেতে আমি এই কড়াটা বসালাম, এতে আমি ফার্স্টে দেবো হিং। তারপরেতে আমি দুটো ছোট এলাচ দিলাম, দুটো লবঙ্গ, আর এতে দেবো একটু ঘি। পুরো জমে গেছে। ঘি দিলাম, আর দেবো জিরে। প্রথমে দেবো জিরে দিলাম, তারপরেতে দেবো অল্প একটু সর্ষে, এবারেতে আমি এতে আলুগুলো আগে ভেজে নেবো। এটা ধোয়া গো, না না আলু দিলাম এতে। হ্যাঁ, ভাত হয়ে যাচ্ছে। তো আমার আলুটা আর মাছটা ভাজা হয়ে গেছে। এবারে আমি এতে দেবো পেস্টটা করে রেখেছি, পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো। এইটা আমি এতে এবার দেবো।
এই সাইডটাতে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, এই সাইডটাতে আমি কড়াতে জল বসিয়েছি। এটাতে আমি আমার হাজব্যান্ডের জন্য একটু স্যুপ তৈরি করে দিচ্ছি। তো স্যুপেতে কী কী লাগছে? স্যুপে লাগছে এটা হচ্ছে বিনস, এটা হচ্ছে ধনে পাতার যে ডান্ডিগুলো হয়, এটা গাজর অ্যান্ড কড়াইশুঁটি, সব সবজিগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। এগুলো সেদ্ধ হোক। হ্যাঁ, মাছটা এক পাশে বসিয়ে দেবো। ও মাছটা নুন হলুদ মাখিয়েছো তো? আমি এক পাশে বসিয়ে দিচ্ছি। আজকে আমার খুব দেরি হয়ে গেছে, তার মধ্যে বাজার এসছে, গ্যাস ফুরিয়ে গেছিল। তো এইটা নাড়ছি আমি, এর মধ্যে একটুখানি ঘিটা বার করে নিয়ে আসছি জানো, ঘিটা একটু ঘি দিয়ে দাও। এটা থেকে হালকা হালকা তেল রিলিজ হচ্ছে। এবারে আমি এই যে বাঁধাকপি, গাজর, আলুটা তো ভেজে রেখেছি, বাঁধাকপি আর গাজরটা আমি দিয়ে দিলাম এটার মধ্যে। তেলটা বার করেছো সর্ষের তেল? এটাতে আমি আলাদা করে টমেটো দিই না, তার কারণ হচ্ছে তোমরা জানো আমি যতবারই রান্না করি পেঁয়াজ, রসুন, আদা অ্যান্ড টমেটো আমি একসঙ্গে মিক্সিতে পেস্ট করে সেটা রাখি, সেটাতে রান্না করি। এবার মানে রান্না অনুযায়ী সব, মানে আবার যখন অন্যরকম পনির করি তখন অন্যভাবে করি, মানে বেসিক যে মানে যে কুকিংগুলো হয় সেইগুলোর জন্য এরমভাবেই করি। তো এইটা স্যুপের এটা হচ্ছে, সেদ্ধ হোক এটা আস্তে আস্তে। বাঁধাকপির তো জল বেরোয়, ওই জন্য একটু টাইম লাগবে। তো এদিকে
এবার আমি এতে নুন মিষ্টি সব দেবো। এতে দিলাম চিনি, তারপরে দিলাম দিলাম কাশ্মীরি লঙ্কা, আর দিলাম অল্প একটু হলুদ। এবারে যে মশলাটা আমি করে রেখেছিলাম, এই যে যেটা ভেজে তোমাদের দেখালাম, এটা পেস্ট করেছি এইটা, এবারে এইটা থেকে আমি এখানে দিয়ে দেবো। বিকজ এই মশলা আমি আগেও অনেকবার তোমাদের বলেছি, এই মশলাটা দিলে প্রতিটা রান্নায় ভীষণ ভালো খেতে হয়। এতে কিন্তু কোনো কাজু বাদাম দেওয়া নেই, কিচ্ছু নয়, খুব নর্মাল বেসিক যে রান্নার জিনিসগুলো আমাদের লাগে আমি সেইগুলোই দিয়েছি, ইউজ করেছি। তো এটা দিয়ে দিলাম। এইবারে এটাতে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো ভেজে রেখেছিলাম। আলু দিয়ে দিলাম। এবার এতে আমি জল দেবো। জল দিয়ে দিলাম, খুব বেশি নয়, অল্প জল দিলাম, বিকজ বাঁধাকপি থেকে জল বেরোয়। আর দিয়ে দেবো এই যে মাছের মুড়োটা আছে, এই মুড়োটা দিয়ে দেবো, কারণ মুড়োটা নাহলে সেদ্ধ হবে না। মুড়ো, দুটো মুড়ো আছে দেখো, একটা মুড়ো, হ্যাঁ 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 দিচ্ছি, দিলাম। এটা এবার হোক, তারপরে আমি তোমাদের কাছে আবার ক্যামেরাটা অফ করে দেবো। এটা এবার হোক, এটা টাইম লাগবে হতে, আবার আমি তোমাদের কাছে পরে আসছি। এটা হলো আমার হাজব্যান্ডের মানে ব্রেকফাস্টের রেসিপি, ভেজিটেবল লেমন স্যুপ। এটা খুব ভালো হয়েছে খেতে। এবার আমি দেখি এটা এবার হয়ে এসছে। বাঁধাকপি দিয়ে যেটা মাছের করছিলাম, মানে আমাদের লাঞ্চের একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। বাঁধাকপি উইথ ভেটকি মাছ, ক্যাবেজ উইথ ভেটকি ফিশ, দিস ইজ সো টেস্টি। তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে, পুরো কমপ্লিট। এতে আমি একটু এবার দেবো ঘি, দেবো সামান্য, ঘি দিলাম এতে, তোমরা দেখতে পেলে। আর দেবো সামান্য গরম মশলা। এটা একবারে, এতে কিছু মেশানো নেই, মানে লবঙ্গ, দালচিনি আর ছোট এলাচ মিলিয়ে যে গরম মশলাটা হয় সেটাই, মানে পেস্ট করে আমি বাড়িতে রাখি। ওটা
মশলাটার কোনো রিলেটেড নয়। তো আমার বাঁধাকপির তরকারি কমপ্লিট। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। খুব সুন্দর স্মেল আসছে। আমাদের বাংলায় একটা কথা আছে কি জ্ঞানেন অর্ধং ভোজনম, মানে গন্ধতেই আর্ধেক খাওয়া হয়ে যায়। তো সেইটাই এত সুন্দর স্মেল আসছে, মানে আমি তো বুঝতেই পারছি যে এটা খেতে খুব ভালো হবে উইথ রাইস অ্যান্ড ডাল। তো আমি গ্যাস অফ করলাম। এবার দিয়ে দিলাম এতে। তো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের মানে রেসিপি, মানে আমাদের লাঞ্চের থেকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। সেটা হচ্ছে বাঁধাকপির তরকারি উইথ এগ। ওকে, তো যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, আমার পাশে থেকো। লাভ ইউ অল মাই ফ্রেন্ডস, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।